সুপ্রিয় দর্শক, আজকের বিদ্যাটা খুবই পাওয়ারফুল হতে চলেছে। পুকুরের পানিতে আগুন জ্বালানোর পরীক্ষিত মন্ত্র। এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন, পাঠ করে প্রয়োগ করবেন, সঙ্গে সঙ্গে পুকুরের পানিতে আগুন লেগে যাবে। তো কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করলে পুকুরের পানিতে আগুন লাগবে এবং কি যে কোনো জায়গায় আগুন লাগাতে পারবেন মন্ত্র প্রয়োগ করে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে সব কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমি আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে লাইক করবেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদেরকে আমার অনুমতি পাবেন। সেক্ষেত্রে আপনারা কাজ করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, সেক্ষেত্রে আপনার কাজ কোনো সময় হয় না বা আপনার কাজে সফলতা আসে না। তো মন্ত্র যেই শব্দ রয়েছে, যেই ওয়ার্ডস রয়েছে সেটা উচ্চারণ করতে হবে। ওয়েল, আপনাদেরকে আমি বলবো পুকুরের পানিতে আগুন জ্বালানো মন্ত্রটা সুন্দরভাবে আপনারা মুখস্থ করে কাজ করতে হবে, ঠিক আছে? তো আপনারা যদি পার্সোনালভাবে এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা শিখতেছেন, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে একদম এর থেকে করোড় করোড় গুণ ভালো বিদ্যা শিক্ষা দিব, ঠিক আছে? যেগুলা একদম আমার নিজ পরীক্ষিত এবং কি কাজ করার সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আপনারা যদি মন্ত্র দেখে দেখেও পাঠ করেন এবং কি প্রয়োগ করেন, সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে। আর বাকি আপনারা যদি চান যে পার্সোনালভাবে না শিখে একবারে শিখবো, অর্থাৎ আমার পার্সোনাল গুরুবিদ্যার মানে আমার গুরু আমাকে বহু মন্ত্র দিয়েছে এবং কি বিদ্যা দিয়েছে, সেগুলো আমি কাজ করছি, কাজ করার পরে রেজাল্ট পাইছি। রেজাল্ট পাওয়ার পরে সুন্দরভাবে আমি ডায়েরিতে হ্যান্ড রাইটেন হাত দিয়ে লিখে রাখছি, ডায়েরিটা সুন্দরভাবে লিখে রাখছি। সেই ডায়েরিটার পিডিএফও করা আছে। যদি আপনারা সেই পিডিএফ নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই পিডিএফও আপনি খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা পাবেন, যেগুলো মন্ত্র বা বিদ্যা আপনার যদি দেখে দেখেও পাঠ করেন মন্ত্র, তাও কাজ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আপনারা যদি পৃথিবীর গোটা বিশ্বর যে কোনো কাজ, হাজিরা দেখা, দূরের মানুষ হাজির করা, বশীকরণ, বান উচ্চাটন, বিদ্বেষণ, স্তম্ভন, গোটা বিশ্বর, এক কথায় বলতে গেলে গোটা বিশ্বর যত কাজ রয়েছে, আপনারা যে করাতে চান জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে যোগাযোগ করেন, 100% গ্যারান্টি দিয়ে কাজ করে দিব, ঠিক আছে? খুব অল্প টাকায় আপনার কাজ করে দেওয়া হবে, ঠিক আছে? আপনারা খুশি হয়ে যা দিবেন তাতেই সন্তুষ্ট। বহু তান্ত্রিক কবিরাজ ভাই আছেন যাদের কাছে অনেক তন্ত্রমন্ত্র আছে, বই পুস্তক আছে, আপনারা কাজ করেন, কাজ হয় না। সেক্ষেত্রে আপনারা একজন সিদ্ধহস্ত গুরু ধরতে হবে এবং কি কিছু সিক্রেট ফর্মুলা থাকে এবং কি কিছু সিক্রেট বেদ থাকে, রুলস থাকে, যেগুলো সবাই জানে না এবং কি সবার জানা থাকে না, যেগুলো একজন সিদ্ধহস্ত গুরু জেনে থাকেন। এবং কি আপনারা এই বিষয়ে পরামর্শ নিতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, যেগুলা মন্ত্র কাজ করে না, যেগুলা বিদ্যা আপনার কাজ হয় না, আপনাদেরকে কিছু সিক্রেট ফর্মুলা শিখিয়ে দিব এবং কি আমি গুরু দীক্ষা দিয়ে দিব, গুরু দীক্ষা দিয়ে দিব। তাহলে আমার জরিয়তে, অর্থাৎ আমি যে গুরু, আমার জরিয়তে আপনার কাছে একটা শক্তি আমার কাছ থেকে ট্রান্সফার হবে, আপনার কাছে যাবে। যাওয়ার পরে এই শক্তিটা ট্রান্সফার করা হবে এবং কি এই শক্তিটা আপনাকে প্রদান করা হবে অমাবস্যা বা পূর্ণিমা রাত্রিতে। শক্তিটা দেওয়া হবে, অর্থাৎ গুরু দীক্ষাটা দেওয়া হবে, যজ্ঞর মাধ্যমে শক্তিটা দেওয়া হবে। তারপরে গুরু দীক্ষাটা পাওয়ার পরে আপনি যেই মন্ত্র কাজ হয় না বা যেই বিদ্যা কাজ করে না, সেই বিদ্যা আপনি প্রয়োগ করবেন, কাজ হয়ে যাবে। কার জরিয়তে কাজটা হবে? মূর জরিয়তে কাজটা হয়ে যাবে। অর্থাৎ আপনি যে গুরুর কাছ থেকে গুরু দীক্ষা নিয়েছেন, সেই গুরু দীক্ষার জরিয়তে আপনার সকল কাজ হয়ে যাবে। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। আমার কাছে বহু শিষ্য কাজ শিখতেছে এবং কি তাহারা আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখে সমাজে কাজ করতেছে, সমাজের উপকার করতেছে এবং কি দেশে এবং বিদেশে স- আলোকৃত করতে আছে, ঠিক আছে? তো এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে কাজ করেন, সবই বলবো, মনোযোগ দিয়ে শুনেন। তো এই মন্ত্রটা আপনারা যদি আমার কাছ থেকে অনুমতি নেন, তাহলে সিদ্ধি করতে হবে না। আর যদি অনুমতিবিহীন যেন নিজে কাজ করবেন, যা অনুমতি লাগবে না আমি নিজে কাজ করব, তাহলে আপনাকে এই মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে, জপে নিতে হবে। যদি আপনি আমার কাছ থেকে অনুমতি নেন, তাহলে সিদ্ধি করে যে শক্তিটা অর্জন করবেন, সেই শক্তিটা পেয়ে যাবেন আমার জরিয়তে। আর যদি চান যে আমি অনুমতি নিব না, আমি নিজে প্রয়োগ করব, সেক্ষেত্রে আপনাকে এটা
শক্তিটা অর্জন করে নিতে হবে, অর্থাৎ সাধন করে নিতে হবে। সেজন্যই বলে থাকি যে গুরু দীক্ষা নেন এবং কি গুরুর কাছ থেকে ডাইরেক্টলি পার্সোনালভাবে বিদ্যা শিখে কাজ করেন, কাজ হবে না কেন, হবেই। এরকম বিদ্যা আছে আপনি মন্ত্র পাঠ করে প্রয়োগ করবেন, একদম কি বলবো আর, সেগুলা মুখ দিয়ে বলা যায় না। তো আপনারা বুঝেন যে কিরকম বিদ্যা রয়েছে এবং কি কাজ করা যায়। এরকম বান বশীকরণ অটুট রয়েছে এবং কি পরীক্ষিত। আপনারা যদি আমার কাছ থেকে নিয়ে কাজ করেন, কাজ করা মাত্র কাজ হয়ে যাবে। দূরের মানুষ 24 ঘন্টায় হাজির হয়ে যাবে এবং কি দূরের মানুষ যেখানে আছে সেখান থেকে বাড়িতে আসতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু লাগবে বিদ্যা প্রয়োগ করার পরে বাড়িতে চলে আসবে। এরকম বিদ্যা আছে, আরো বহু রয়েছে যেগুলা লাহে লাহে দিতে থাকবো। তো কে কিরকম বিদ্যা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই হিসেবে প্রতিনিয়ত বিদ্যা দিব। এই মন্ত্রটা 1008 বার জপ করে সিদ্ধি করে নিতে হবে যদি অনুমতিবিহীন কাজ করেন, যারা অনুমতিবিহীন কাজ করবেন। আর অনুমতির জন্য আপনারা 20-30টা শেয়ার করবেন, শেয়ার করে আমাকে কমেন্ট করে বলবেন এবং খরচাও বলবেন যে গুরুদেব আমি শেয়ার করেছি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে অনুমতিটা দেওয়া হবে, ঠিক আছে? তাহলে অনুমতি পাওয়ার পরে আপনি কাজ করবেন, কাজ হয়ে যাবে। আর আমার চ্যানেলে যত তন্ত্রমন্ত্র যন্ত্র এবং কি বিদ্যা রয়েছে সকল বিদ্যা কিন্তু আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পরে কাজ কাজ করবেন আপনারা, নয়তো বা আপনার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমি আমার চ্যানেল দায়ী থাকবো না, ঠিক আছে? আমার অনুমতি নিয়ে কাজ করবেন, তাহলে কাজ হয়ে যাবে। আর ভিউয়ার্স, এই মন্ত্রটা 1008 বার জপ করে সিদ্ধি করার পরে আপনারা কি করবেন, পুকুরের পানি অথবা নদীর পানিতে আগুন যে লাগাবেন সেখান থেকে একটু সর্বপ্রথম অল্প পানি নিবেন। নিয়মটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কাজ করলে কাজের রেজাল্ট আসবে। অল্প পানি নিবেন, পানি নেওয়ার পরে একটা মাটির গট নিবেন, মাটির পাতিল নিবেন, পাতিল নেওয়ার পরে পাতিলটা আনতে হবে শ্মশান থেকে। এগুলা নিয়ম কেউই বলে না ভিউয়ার্স, এগুলা নিয়ম কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক ভাই আপনাদেরকে বলবে না। আরে এরকম বিদ্যা কারো কাছে নাই, বলবে কেমনে? তো পানি নেওয়ার পরে একটা শ্মশানতে পাতিল আনবেন, ঠিক আছে? পাতিল আনার পরে এই পানিটা পাতিলে ঢালবেন, ঢালার পরে আপনারা কি করবেন, এই শিব মন্দিরে যাবেন, সেখান থেকে দেখবেন ছোট ছোট ঠাকুরের ত্রিশূল পাওয়া যায়, ত্রিশূল। সেই ত্রিশূল আনবেন, আনার পরে একটা আনেন দুইটা আনেন আপনার বিপর, কিন্তু একটা আনলেই হবে। আনার পরে সেই পানিতে লড়াচড়া করবেন, গটিতে পানি এই যে গটিতে পানিটা রয়েছে সেই পানিতে ত্রিশূল দিয়ে লাড়াচাড়া করবেন এবং কি এই মন্ত্র পাঠ করবেন। এই মন্ত্র পাঠ করে তারপরে সেই পুকুরে অথবা যেখানে আপনি আগুন জ্বালাবেন সেখানে ঢেলে দেবেন, সঙ্গে সঙ্গে আগুন লেগে যাবে ভিউয়ার্স। এগুলা দেবতা চালান ভিউয়ার্স, এগুলা কি জানেন, এগুলা হয়েছে যে সাধন করা জিনিস এবং কি এগুলা মানে দেবতার মাধ্যমে কাজ করা হয়, এগুলা জিনের মাধ্যমে কাজ করা হয়। এই আপনি মন্ত্রটা পাঠ করছেন, দেবতা নিজে সেখানে আগুন জ্বালিয়ে দিবি। এগুলা বেলকিবাজি বিদ্যা, এগুলা একদম খুবই ভয়ঙ্কর বিদ্যা। তো এর থেকে কোন ভালো বিদ্যা শিখতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এর থেকে কোন ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হবে। আর আপনারা কে কিরকম বিদ্যা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই হিসেবে প্রতিনিয়ত আপলোড করা হবে। আর ভিউয়ার্স, আপনাদেরকে বলে থাকি আপনার যে কোনো পরামর্শের জন্য, গোটা বিশ্বের যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে সবকিছু সমাধান দেওয়া হবে। আর সবাই ভালো থাকেন, ঠিক আছে? সেটা আমার একান্তভাবে কামনা। ধন্যবাদ।